রুনির হত্যার বিচারের জন্য এখান থেকে প্রেস ক্লাবের সামনে আমার সাংবাদিক বন্ধুরা যখন গেছে বিল হয়েছিল, এতটুকু সময় এসে সাগর রুনির হত্যার বিচারটা যদি দেখে যেতে পারতাম। বর্তমান সরকারকে আমার অনেক বন্ধুরা ধন্যবাদ জানিয়েছেন, আমিও ধন্যবাদ জানাই। তারা মামলাকে গুরুত্বের সাথে নিয়েছে। গুরুত্বের সাথে নিচ্ছেন কেন? সবই তো তদন্ত কমিটির হাতে, যে তদন্ত করতে সেখানে আছে। আরে ধরেন না, ধৈর্য বলার বিগত সরকারের সময় ওই খুনিরা তাদের ফাঁসির কারো সুমন্দি ছিল, আপনারা লজ্জায় ধরতে পারেন নাই। আপনাদের তো কেউ ফাঁসির উপর ফাঁসুর এবং নমক এবং সুমন্দি নয়। একটু ধরুন, তৃপ্তি পাবো। জানি না, মানুষ একবার মরে, যে কোনো সময় চলে যেতে পারে। এই বয়সে এতটুকু সময় এসে সাগর রুনির হত্যার বিচারটা যদি দেখে যেতে পারতাম, অন্তত পক্ষে রাব্বুল আলামিনকে বলতে পারতাম আমি একটা হত্যাকাণ্ডের বিচার দেখে এসেছি। কারণ সাগর রুনির বাসায় যখন গিয়েছিলাম মৃত্যুর পরে খবর পেয়ে সে বিভৎস লাশ দেখেছি। যারা না দেখছেন তারা বুঝবেন না। আমি বর্তমান কমিটি, আমার সিনেট সভাপতি এবং আমি বলেছি বিপ্লবী সভাপতি, আমি বলেছি সেক্রেটারি, পরীক্ষিত সেক্রেটারি সোহেল, আমার সিনেট, তারা আপোষ করতে জানে না। তারা কিন্তু কাউকে রক্ষা করতে জানে না। তারা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে চলে, গণতন্ত্রমানা এবং বিপ্লবী। আমি একটু প্রস্তাব রেখে যাচ্ছি, এর আগেও আমি প্রস্তাব রেখেছি, কাজ হয় নাই। এই সাগর রুনির হত্যার বিচারের জন্য এখান থেকে প্রেস ক্লাবের সামনে আমার সাংবাদিক বন্ধুরা যখন গেছে বিল হয়েছিল 1 লাখ টাকা বেবি ট্যাক্সি। এই সালে এবং এই সোহেলের কি সেটা হবে না। আমি বলবো, আমি প্রস্তাবটা রাখছি। অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ছোট করতে বলছি, আমি ছোটটা করি। মাননীয় সভাপতি, আপনি মাননীয়, আপনি অনেক বিজ্ঞ, মাননীয় সাধারণ সম্পাদক, আপনি অনেক বুদ্ধিমান, মেধাবী। আপনার প্রতি, আপনার মেধা এবং আপনার কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা প্রতি বছর এই সময় এখানে সমাবেশ না করে